তৃণমূল কংগ্রেস মত প্রকাশের স্বাধীনতাতে বিশ্বাস করে না। তৃণমূল কংগ্রেস হচ্ছে ফান্ডামেন্টালিজমে বিশ্বাস করে, যে তিনি যা বলে করবেন। একজন ব্যক্তি আছেন, যে কোনো ফান্ডামেন্টালিজম যত আছে পৃথিবীতে, তার মূল বৈশিষ্ট্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের মধ্যে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা মনে করবেন সেটাই ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটাই ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় যে কালারের শাড়ি পরবেন সেই কালারের বিল্ডিং হতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়াই চৌকির রঙের সমস্ত বিল্ডিং হতে হবে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্ব। লোকের সামনে বলতে পারে না, নাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তকমাটাও হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দিতেন তৃণমূল কংগ্রেসের লোকেরা। তো স্বাভাবিকভাবে তারা তো এই ধরনের মানসিকতাতেই বিশ্বাস করবে, যে ক্রিটিসিজম করে বলে তাকে ডাকা যায় না, সেই শিল্পীকে ডাকা হবে না। স্বাভাবিকভাবে এখন শিল্পীরা পশ্চিমবঙ্গের এমন অবস্থা, সিনেমা চলছে না, ভয়ঙ্কর বাজে অবস্থা, সরকারি পৃষ্ঠপোষকতায় সবাই জীবনযাপন করছে। তার ফলে অনেককে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে মঞ্চে গিয়ে সেজে গুজিয়ে গান করতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে। সবাই প্রতিবাদও করার সুযোগ বা সাহস পাচ্ছেন। আর পশ্চিমবঙ্গেও শিল্পীদের এখন যা অবস্থা হয়েছে, আমাদের বলতে খারাপ লাগে, শিল্পীদেরকে আমরা অত্যন্ত সম্মানের চোখে দেখি, কিন্তু কিছু কিছু শিল্পী পদলেহন করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে যে তারা শিল্পী নাকি অন্য কিছু সেটা বোঝা যাচ্ছে না। বিদূষকেরও কাজ করছে, এরকম কিছু শিল্পী হয়ে গেছে। এবার তৃণমূল কংগ্রেসের মধ্যে মতবিরোধ, তৃণমূল কংগ্রেসের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমের মধ্যে অনেক জিনিস নিয়ে এখন চলছে, অনেক জিনিস নিয়ে লড়াই চলছে বা শিল্পী নিয়ে চলছে। কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের পুলিশ অফিসার রাজশেখরন থেকে শুরু করে আরো অনেককে মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়ে দিচ্ছেন। কখনো মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ওই সব আইপ্যাক প্যাক কিছু চলবে না, আমার অফিসই শেষ কথা। তো এখন দ্বন্দ্ব চলছে, তো চলতে দিন কিছুদিন, আবার দেখবেন সব দুধে জলে মিশে সব একাকার হয়ে যাবে, আটিগুলো বাইরে